আলাইহিস সালাতু ওয়াস সালামের কিশতিকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পশুপাখি পাখিদেরকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবজন্তুকে কিশতির মধ্যে তুলে মুহররম মাসের 10 তারিখে যদি নদীর পারে, যদি পাহাড়ের পারে আশ্রয় দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে রক্ষা দান করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চতুর্থ আসমানে দুনিয়া থেকে সরাসরি নিয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা ঘটনা বলবো, ইতিহাসের পৃষ্ঠা যদি পাল্টায় একের পর এক চ্যাপ্টার বাই চ্যাপ্টার সামনে চলে আসে, চোখের সামনে ভাসে, আর দেখতে পাই এই মুহররম মাস এত পরিমাণে সম্মান। রমজানের পরে সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ এই মুহররমুল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ মাস, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কয়টা হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাবো, কয়টা ইতিহাস দিয়ে বুঝাবো, কয়টা হাদিসের গ্রন্থ দিয়ে বুঝাবো, কয়টা হাদিসের তাকাজা দিয়ে বুঝাবো। এই মাসটা সাধারণ কোনো মাস নয়। হাযা মুহররমুল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন এই মাসের সম্মান আপনার ও আমারকে ধরে রাখা ফরজে আইন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মান ধরে রাখা ফরজে আইন। যে জিহাদকে আমার আর আপনার উপর ফরজ করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, এই জিহাদকে এই মাসের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে মুহররম মাসে। চিন্তা করেছেন? প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত ও সিফাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যালিকুমুল্লাহু রাব্বুকুম। হে ঈমানদারগণ, তোমরা মনোযোগ সহকারে শোনো। যালিকুমুল্লাহু রাব্বুকুম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের প্রভু। আল্লাহ পাক নিজে বলছেন তিনি আমাদের প্রভু। লা ইলাহা